মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনা, মনের বেতা খুলিয়া বলতাম সবুজ রঙ্গের মিনারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। উপস্থিত গামারিয়া ৮ নম্বর জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত একদিন ব্যাপী খানকা মাহফিল ওয়াজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি খানদানে রসুল শাহ সুফি আলহাজ হজরত মৌলানা সৈয়দ जुनैद अहमद मदानी अल हुसैनी साहेब किबला उजंडिही मद्दाजिल्लाहुल आली, মাহফিলের সহ সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় ভাই তথা অত্র এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব হাফিজ কারি কামাল উদ্দিন সাহেব দামাত বরকাতুহু, ইমাম ৮ নম্বর জামে মসজিদ গামারিয়া। মাহফিলে উপস্থিত আজকের খানকা ও আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত অতিথি আমার প্রাণপ্রিয় বন্ধুবর হজরত মৌলানা জুবাইর আহমদ সাহেব দামাত বরকাতুহু। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, আজকের এই খানকা এবং আজিমুশান ওয়াজ মাহফিলের উপস্থিত মুরব্বিয়ানে আজম, যুবক ভাই বন্ধুসহ এলাকার মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে কিছুক্ষণ আগে দোয়া দিয়ে গেছেন আমাদের অত্যন্ত মায়ার স্নেহভাজন হজরত হাফিজ মৌলানা আলহাজ সফির উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। যাই হোক, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে মাহফিলে কিছু আলোকপাত করার জন্য। আমি কুরআন আল করিম এবং আহাদিসে নবওয়িয়া থেকে একখানা ছোট্ট হাদিস শরীফ এবং কুরআন আল করিম থেকে একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আয়াতে করিমারে তিলাওয়াত করছি, সেই আয়াতে করিমারে সম্মুখে রাখিয়া এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নবওয়িয়ার সম্মুখে রাখিয়া সামান্য সময় আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকে তৌফিক দিতা, আপনারা দোয়া করতা, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া মেহেরবানি, এই গামারি এলাকাত বাক্কা কতটা মসজিদ আছে, প্রত্যেক মসজিদের মধ্যেও বাৎসরিক জলসা অকল করা হয় এবং মসজিদ ছাড়াও যুবকসকলের উদ্যোগে আলিম উলামা সকলের পরামর্শে সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, সাব কিবলা বিস্কুটি এবং গৈর আউলিয়া কেরাম সকলের ইসালে সব করা হয়, যার কারণে এই এলাকায় ও কথা পরিচয় দে যে এই এলাকাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক সকল এখনো আছে।
আল্লাহ রব্বুল আলমিনর মায়ার বন্দাওয়ার লাগি নৈকট্য অর্জন করার লাগিয়া আল্লাহ রব্বুল আলমিনর দয়া এবং মাগফিরত পাওয়ার লাগিয়া এই জাতীয় মহফিল হল করা হয়। যে মহফিল হলের মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম হল, দাওয়াতি মেহমান হল, আউলিয়ায়ে কেরাম হল উপস্থিত হইয়া কুরআন হাদিস তাকিয়া তফসির তর্জমা বয়ান করেন, যেটা শুনিয়া মানুষে ফায়দা পাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে কুরআনুল কারীম যে সময় নাজিল হওয়া শুরু হয়েছে, সেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম ডাকি ডাকিয়া মক্কা শরীফ এবং মদিনা শরীফের বিভিন্ন স্থানে যখন কুরআনুল কারীম আয়াত হল সূরা হল নাজিল হইত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলর সম্মুখে ইতা আয়াত হলরে বর্ণনা দিতা, পড়িয়া শুনাইতা এবং তর্জমা ব্যাখ্যা করতা। সেই চিরাচরিত যেটা এখনো পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার বিদায় হওয়ার 1450 বছর হয়ে গেছে, প্রায় 1500 বছর হওয়ার সময় এখন পর্যন্ত রয়েছে। এটা শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকা এবং ইজ্জত এবং বরকতে, আলহামদুলিল্লাহ। আশা করা যায় কিয়ামত অবধি পর্যন্ত আল্লাহর হাবিবের যত মায়ার উম্মত হল পৃথিবীর আনাচে খানাচে থাকবা, ওলিয়া আল্লাহ হলরে মান্ডা মানুষ থাকবা, ইতা মানুষে মহফিল করা বাদ দিতা নাই। খানকার মহফিল করবা, করাইবা, সাহায্য সহযোগিতা করবা এবং আজিমুস শান ওয়াজ মহফিল হল, ইসলামী সম্মেলন হল, ইসালে সব মহফিল হল করতে থাকবা, আশা করা যায়। আমি কুরআনুল কারীম থাকি যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতর সম্পর্ক হইল কি সরাসরি আল্লাহর গড় খানায় কাবা যেখান বাইতুল্লাহ শরীফ, সেই বাইতুল্লাহ শরীফের সম্পর্কে জড়িত এই আয়াত। এবং হাদিস শরীফের যে টুকরা আমি তিলাওয়াত করছি সেটারও সরাসরি সম্পর্ক আছে মক্কা শরীফ খানা কাবার সাথে। আমরা ফাইলাম কিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করায় কুরআনুল কারীম সাহাবী হলরে বুঝাইছেন, সাহাবায়ে কেরাম হল পরে তাবেঈন হল, তবে তাবেঈন হল, আইম্মায়ে মুজতাহিদিন হল, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন হইয়া সলফে সালেহিন আকাবিরে দিন হইয়া আলিম হল, অলি হল, গৌস কুতুব অলি আল্লাহ হলর মাধ্যমে আমরা পর্যন্ত আইয়া এই কুরআনুল কারীমের বাণীর আওয়াজ পৌঁছিছে। কিন্তু এটার মূল হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা, যার কারণে এখনো পর্যন্ত মানুষ বিপদ পড়লে, মুসিবত পড়লে কুরআনুল কারীম রে খতম পড়াইন এবং সাথে সাথে মিলাদ শরীফ পড়াইয়া আল্লাহর হাবিবর গুণগান গাওয়াইয়া দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলা মঙ্গা হয়। তো পৃথিবীত যা হইছে সব কিছু উসিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কারণে সমস্ত কিছু এই কুরআনুল কারীম নাজিল হইছে। কুরআনুল কারীম নাজিল হওয়ার দীর্ঘ সময় লাগছে, প্রায় 23 বছরের মতো কুরআনুল কারীম নাজিল হইছে। কিন্তু এক একটা আয়াত যখন নাজিল হইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করছেন সাহাবায়ে কেরাম হলরে, সাহাবায়ে কেরাম হলে এমনভাবে মানছেন যে এক একজন সাহাবায়ে কেরাম হল যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হইছেন, রাস্তা দিয়ে হাঁটিয়া যাওয়ার সময় দেখা যাইতো এক একটা কোরআন শরীফ হাঁটিয়া যার, সুবহানাল্লাহ। আজকের যুগে কুরআনুল কারীম আছে, তাফসির আছে, তরজমা আছে, আলিম হল আছেন, অলিও হল আছেন,
ওয়াজ নসিহতর, কিন্তু সেইভাবে আমল করা যার না। সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সরাসরি দেখছেন, এই কথা সত্য, ইমান আনছেন, নুরানি হাতো হাত লাগাইয়া বয়াত গ্রহণ করছেন, যার কারণে তান্তানোর লাগিয়া জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তাইন বেহেস্তি অবস্থায়, এর মধ্যে তো 10 জনের সার্টিফিকেট পাইয়া দুনিয়ার থাকতে বেহেস্তর সার্টিফিকেট পাইলেইছেন, আর বাদ বাকি সব সাহাবায়ে কেরাম হল জান্নাতি, এরার লাগি দুজখর আগুন হারাম। তাইন মানছেন বর্তমান যুগে তান চাইতে আমরার মানাত আমল করার বেশি দরকার আসলো, কারণ আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সরাসরি দেখছি না। সেই হিসাবে আমরা যে মানিয়ার না তা নয়, মানিয়ার তো মানার মাঝে কমসিত হইতে পারে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওগলে যেভাবে মানছেন, ঠিক সেইভাবে কোরআনুল কারীমর বাণীরে, কোরআনুল কারীমর বাণীরে আমরা মানিয়া ঠিক সেইভাবে আমরা চলাফেরা করার দরকার আসলো। কিন্তু বর্তমান যুগ ফিতনার যুগ, ফাসাদর যুগ, এই যুগের মধ্যে সাহাবায়ে কেরামগুলোর মতো আমরা মানিয়া চলা সম্ভব না। কিন্তু সাহাবায়ে কেরামগুলোরে আমরা আদর্শ মানিয়া, সাহাবায়ে কেরামগুলোরে আমরা দেখি তান জীবনী আদর্শ শুনিয়া, জীবনীরে ফলো করিয়া যদি আমরা এখন পর্যন্ত আমরা যারা মুসলমান হল আছি, আমরা মুসলমান হল সাহাবায়ে কেরামগুলোর আদর্শ মতো আমরা চলি যাই, তাইলে আমরার জীবনে আর কোনো সমস্যায় দেখা দিত না। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয় সর্বপ্রথম দুনিয়ার মধ্যে ঘর হইল আল্লাহর খানায় কাবা, উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, যেখানে সর্বপ্রথমে বাক্কা হওয়া হইতো, এই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন খানায় কাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল নবী মিলিয়া তামির করছেন। সেই ঘরে আরবের ভাষাভাষী মানুষে বাক্কা হইয়া ডাকিত, কিন্তু যেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা মক্কা শরীফের পবিত্র জায়গার মধ্যে ফাটাই দিলাইলা, আল্লাহর হাবিবের জন্ম হয়ে গেল গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট গিয়া ধীরে ধীরে বড় হইতে থাকলা, আর ইসলামর বাণী, ইসলামর দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে থাকেন। বড় কষ্ট করিয়া পাথরের ইটা খাইয়া মরুভূমির মধ্যে দিয়া অনেক কষ্ট আর ত্যাগের মাধ্যমে আরববাসী মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছায়। দিনের দাওয়াত পৌঁছাইলে পরে সেও সহজে মানিয়া দিছে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিমা পড়ি লাইছে। অনেকে আবার মানছে না, অনেকে আল্লাহর হাবিবরে বহু ধরনের কটূক্তি কথা হইয়া তিরস্কার করছে, গালাগালি করছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিভিন্ন সময় ফাতর দিয়া ইটাইছেন এবং সরাসরি আক্রমণ করছেন ইহুদ নাসারা হলে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিনের দাওয়াত পৌঁছানি বাদ দিছেন না। আল্লাহ তাআলার দায়িত্ব, যে নবুয়তির দায়িত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিছিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবুয়তির দায়িত্বরে মানুষের কাছে পৌঁছাইছেন। আজ থেকে 3 মাস আগে আমি গুনাহগার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মভূমি মক্কা শরীফের মধ্যে আমার যাওয়া নসিব হইছিল। আল্লাহ তাআলার মেহেরবানি হইছিল এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্তমানে যেখানে আরাম ফরমাইতরা রওজা শরীফ মদিনা মুনাওয়ারার মধ্যে, সেই মদিনা মুনাওয়ারার মধ্যে আমি গুনাহগারের যাওয়া নসিব হইছিল।
সেই জায়গা যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম ফয়লাইতে সময় কোরআন আল কারীম মানুষের কাছে পৌঁছানোর সময় বাণী অকল পৌঁছাইতে যত কষ্ট করছেন যেটা স্থান অকল আছে, যেমন উহুদের ময়দান একটা জায়গা আছে, উহুদের পাহাড় একটা জায়গা আছে। সেই জায়গার মধ্যে যখন গেলাম, সেই জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ের মধ্যে, যেই পাহাড়ের মধ্যে আল্লাহর হাবিবর দান শহীদ হইছিল এই কোরআন আল কারীমের বাণী পৌঁছাইতে, সেই উহুদের পাহাড়টা আমি স্বচক্ষে দেখছি। সেখানকার মানুষের কাছ থেকে ইতিহাস পাইলাম যে এই উহুদের পাহাড়টা হইল গিয়ে দীর্ঘ 7 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ। এই 7 কিলোমিটার লম্বা যে উহুদের পাহাড়, সেই উহুদের পাহাড়ের সবচেয়ে উপরের অংশ একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে সাদা রং দিয়া সাদা কালারের আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে লেখা আছে। এই উহুদের ময়দানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম লইয়া যুদ্ধ আরম্ভ হয়ে গেছে গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এক সময় সাহাবায়ে কেরাম অগলর বিড়ার মধ্যে থাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হুদিনা সারা হলে পাথরের বৃষ্টি, পাথর দিয়ে টানি শুরু করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবায়ে কেরাম হলে বেষ্টন করিয়া জমাইয়া তানতানোর মাঝখানো টাইন বেরিয়া আসলা, কিন্তু এহুদিনা সারা হলে এমনভাবে পাথর দিয়ে টানি শুরু করছেন যের মধ্যে দিয়া একটা পাথর গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দানো মুবারকের মধ্যে লাগি গেছে। সাথে সাথে দান্দান মুবারক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে মাথা থেকে মুখ মুবারক তাকিয়া শরীর থেকে রক্ত বাইয়া পড়ের। এইভাবে কিছু সাহাবায়ে কেরাম হলে মিলিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উহুদের পাহাড়ের উপরে লইয়া গেছেন গিয়া। উহুদের পাহাড়ের উপরে যাওয়ার পরে ওই পাহাড়টা দীর্ঘ চৌড়া লম্বা পাহাড়, বহুত কষ্ট হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে উঠিতে। সাহাবায়ে কেরাম হলে লইয়া উঠিছেন যেই জায়গা আল্লাহর হাবিবর দাঁত মুবারক মুখ মুবারক তাকিয়া অসংখ্য রক্ত জমিন বাইয়া ভরের, মুখ মুবারক ফুলি গেছে। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবর কষ্টরে বরদাস্ত করতে পারল না। যেই সময় উহুদের পাহাড় দেখইছেন, উহুদের পাহাড় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আশ্রয় দেও। আল্লাহর হাবিবর কারণে উহুদের পাহাড় হইছো। আজকে উহুদে না সারা হলে আল্লাহর হাবিবর দান রে শহীদ করি লাইছেন, উহুদের পাহাড় আশ্রয় দেও। তখন উহুদের পাহাড়টা মোমর মতো নরম হইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে বসলা, সেই জায়গার মধ্যে আল্লাহর হাবিবর চিহ্ন মুবারক পর্যন্ত এখনো আছে। সুবহানাল্লাহ। মোমর মতো পাহাড়টা গলিয়া নরম হইয়া উহুদের পাহাড়ে কুলো লই লাইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। এই মায়া করার কারণে চিন্তা করো কোয়া মানব জাত হইয়া, সৃষ্টির সেরা জাতি হইয়া, আশরাফুল মাখলুকাত হইয়া মানুষ জাতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এত কষ্ট এবং অত্যাচার করছেন, নির্যাতন করছেন, কিন্তু উহুদের পাহাড়ে আল্লাহর নবীরে চিন বাইলাইছে। সাথে সাথে কুল মুবারকের মধ্যে লইলায়, কুলোর মধ্যে লইয়া পাথরটা নরম হয়ে যায় গিয়া। এই মহব্বত দেখানোর কারণে উহুদের পাহাড় যেটা আছে সেই পাহাড়ে আল্লাহ রব্বুল আলামিনেও সম্মান দিলাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাই দেন, ও আমার হাবিব, উহুদের পাহাড়ে আপনারে মায়া করছে মানে আমি আল্লাহ রব্বুল আলামিন রে মায়া করি লাইছে, যার কারণে আমি উহুদের পাহাড় রে আমি বেহেশতি পাহাড় হিসাবে ঘোষণা দিলাইলাম। সুবহানাল্লাহ।
কাল কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে যখন সব মানব জাতিরে আল্লাহ রাব্বুল আলামিনে বেহেশতি যারা মুমিন যারা নেককার সালিহিন যারা বেহেশতের মধ্যে দিবা, সেই বেহেশতের কামরার সম্মুখে বেহেশতের কুটি হিসাবে বানাইয়া ওই উহুদের পাহাড়ে রাখবা। আল্লাহর নেককার বান্দা অকল যারা বেহেশতি হইবা, বান্দি অকল যারা বেহেশতি হইবা, যখন দরজার বেহেশতর দরজার সম্মুখে আইবা, দরজার সম্মুখে আইলে দেখতে পাইবা উহুদের পাহাড় আছে। তখন ওই উহুদের পাহাড় দেখি দেখি আল্লাহর জান্নাতি বেহেশতর নর নারী হলে শান্তি অনুভব করবা। দেখো গোয়া একটা পাহাড় ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সিন পাইছে, মায়া করছে, মহব্বত করছে। আমরা তার উম্মত হল, আমরার জবান আছে, আমরা আশরাফুল মখলুকাত বানাইছেন পাহাড়, কিন্তু আশরাফুল মখলুকাত নাই, শ্রেষ্ঠ জাত নাই। আজকে দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অনেক মানুষ আছে মহব্বত করার সময় পায় না। মহব্বত হয়তো দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে, দুনিয়ার মধ্যে পরিশানির মধ্যে পড়ে গেছে গিয়া। আমি আরজ কর্ম ও এলাকার মা বোনেরা, বাপ ভাইয়েরা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উহুদের পাহাড়ে যেইভাবে মহব্বত করছে, এর চাইতে হাজার হাজার গুণে বেশি আপনি আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মায়ার মহব্বত করতাম। কারণ আমরা রে আল্লাহ রব্বুল আলামিনে আশরাফুল মখলুকাত বানাইছে, সৃষ্টির সেরা জাতি বানাইছে। আমরা রে আকল বিবেক বুদ্ধি দিয়া সুন্দর সুগঠিত হরিয়াই জমিনের মধ্যে রাখছে আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি। আমরা সেই নবী যেই নবীর উম্মত হওয়ার লাগি অন্যান্য নবী হলে আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আমরা রে নবী না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মতর লিস্ট আমরার নাম লেখিলাও হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করেন, বিনা দরখাস্ত বিনা অ্যাপ্লিকেশনে আমরা রে আল্লাহ রব্বুল আলামিনে ওই নবীর উম্মত বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার কারণে আজকে আমরা কোরআনুল কারীম পাইছি। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা বহুত দূরের দেশে আমরার জন্ম হইছে, যদিও আমরা সরাসরি দেখছি না আল্লাহর হাবিব রে, কিন্তু অনেকে আমরা মক্কা মদিনা শরীফও দেখছি না। এরপরেও আমরা ঈমান আনছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে না দেখিয়া, আল্লাহ রব্বুল আলামিন রে না দেখিয়া বিশ্বাস করার নাম হইল ঈমান। আর এইভাবে ঈমানদার অবস্থায় থাকিয়া ইয়াকিনের সহিত যদি আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ি, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাঁড়াইয়া আমরা সম্মান জানাই মিলাদ শরীফ পড়ি, তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরার মহব্বত বাড়িব। আমরার দিলের যে জঙ্গার আছে জঙ্গারটা ছুটি যাইব। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কাল কিয়ামতের ময়দানে ওই আশিক উম্মত হলরে শাফাআত করবা হুয়া সুবহানাল্লাহ। যেই উম্মত হলর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মায়ার মহব্বত কম থাকব, দাঁড়াইয়া মিলাদ শরীফ পড়িতে অনীহা করব, এই কথা কইব যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাঁড়াইয়া সালাম জানাইতাম, আল্লাহর হাবিব কি মদিনা থেকে এই জায়গাটাইতা পারেন। আমার সাহাবা হল, আমার ভাইয়াইন হল, আমি ও কথার উপরে হাদিসে নবউইয়াত থেকে সামান্য এক টুকরা হাদিস পড়েছিলাম যে আমি সেই জায়গার যাওয়ার পরে সেই জায়গার বড় একজন আলিম তান কাছে বইয়া দর্শ নিলাম। আখবারে মক্কা একটা কিতাব আছে, আজকে তাকে 1200 বছর আগের কিতাব হইল আখবারে মক্কা। সেই আখবারে মক্কার যে কিতাব, সেই কিতাবের মধ্যে ইমাম আদরাকি রহমাতুল্লাহি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি ফরমায়েন, বহুত বড় ইমাম আসলা, সুন্নি জামাতের ইমাম আসলা। আজকে তাকে 1200 বছর আগে যখন শাবান মাস আইতো, এই শাবান মাস আওয়ার পরে গোটা আরববাসী মানুষ এবং মদিনার মানুষ
মিশরের মানুষ, আরব কান্ট্রির মানুষ আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে আইতা, আইয়া নমাজ পড়িতা, ইউসাল্লুনা ইলা বাইতুল্লাহিল হারাম ইউসাল্লুনা, এবং ওয়ায়াখতিমুনাল কুরআন, কুরআন খতম দিতা, ওয়ায়াদউনা সারাই মিলিয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়া দোয়া করতা, হোক সুবহানাল্লাহ। আজকের যুগ 1200 বছর আগে ইমামে আখবারে মক্কাত ইমাম আদরাকি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি লেখিয়া গেছেন, কিন্তু বর্তমান যুগের কিছু খলল জলল ইমানওয়ালা মেসা বখল মিম্বরের মধ্যে বইয়া এই ফিতনার জবানাত ফিতনারে ফয়লাইরা সাধারণ মানুষরে বোকা বানাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত থাকি মানুষরে দূরই নেওয়ার চেষ্টা কররা, যে তুমি এত দূরই থাকিয়া ইয়া নবী সালামু আলাইকা হইয়া নবীরে সালাম জানাইতায়, শবে বরাত পালন করতায়, এই শবে বরাতর মধ্যে যে তুমি মসজিদ আইয়া দোয়া দরুদ করতায়, পড়াশোনা করতায়, নফল ইবাদত করতায়, ইতা নাই, ইতা নাই, ইতা কিতাবের মধ্যে নাই, ইতা বেদাত। ইলা একগুরো আলিম উলামা, এরারে আসলে আলিম খোয়া যায় না, এরা আলিম নামর জাহিল। এরা মিম্বরের মধ্যে বইয়া মসজিদ আইনতর মধ্যে বিভিন্ন সময় শোনা যায়, ইউটিউবের মধ্যে সোশ্যাল মিডিয়াত পাওয়া যায় শবে বরাত সম্পর্কে খুব মন্তব্য করেন, হোক নাউজুবিল্লাহ। কিন্তু অসংখ্য কিতাবের মধ্যে কুরআন আল কারীমের মধ্যে সাবিত আছে, প্রমাণ আছে শবে বরাতর আমল হইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করছেন এবং সাহাবায়ে কেরামগলে করছেন। আজকে তাকে যদি 1200 বছর আগর ইমাম কিতাব লখনেওয়ালা ইমামে যদি সেই কথারে স্বীকার করিয়া গেছেন যে আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামগলে শবে বরাতরে পালন করছেন, নফল নামাজ পড়িছেন, ইবাদত করছেন, হাত উঠাইয়া দোয়া করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ বেরিয়েছেন, তখন জিন্দা থাকা অবস্থায় সালাম জানাইছেন, এই কথা 1200 বছর আগর কিতাব লেখনেওয়ালা ইমামে আরবর ইতিহাসে তুলিয়া ধরিয়া তৈয়া গেছেন। আজকের যুগে যদি কোন সাধারণ খলল জলল ইমানওয়ালা মোল্লা ইয়া হয় শবে বরাত পারে না, শবে বরাত বেদাত, মিলাদ পারে না, মিলাদ পড়া হইল বেদাত, উবাইয়া দাঁড়াইয়া সালাম দেওয়া জানে না, মানে না, ইতা জিনিস বেদাত খুব কাছেন, আপনারা মানবানি, মানতা নাই, আপনি আমি মানতাম নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শানের মধ্যে আমরা দাঁড়াইয়া মিলাদ পড়িমু, শবে বরাত পালন করমু, মসজিদের মধ্যে গিয়ে আমরা কোরআন আল কারীম তিলাওয়াত করিয়া খতম দিয়া আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সারায় সমবেত হইয়া দোয়া করতাম। এইভাবে আমরা দোয়া করমু, আল্লাহ রব্বুল আলামিন আমরারে তৌফিক দিতা, হোক আল্লাহুম্মা আমিন। যাই হোক, 2 মিনিট রইছে আর সময়, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, মকবুলিয়তের সময়। আর বর্তমানে শাবান মাস চলের, আমি আরজ রাখবো যে এলাকার প্রত্যেক মানুষ মাহফিল আইয়া বিশ্ববাসীর লগে দোয়া করার লাগিয়া আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপরে শান্তি বর্ষিত করতা, আর আমরা রে আল্লাহ তাআলা শান্তি সহি সালামতির সহিত আমরার দিন ও ধর্মরে পালন করার তৌফিক আমরারে দান করতা, আমরা দেশের মধ্যে শান্তি নাজিল হইতো, আমরা আল্লাহ রব্বুল আলামিনের গোলাম হিসাবে মন কুলিয়া দিল কুলিয়া স্বাধীন হিসাবে আমরা যেভাবে এই দেশ আমরা আল্লাহ তাআলার ইবাদত করিয়া দিন ধর্ম পালন করিয়া ইয়ার ঠিক সেইভাবে আমরা রে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিতা মত পর্যন্ত। আমি মাতিছি সংক্ষেপে, সময় কম থাকায় আলোচনা পুরানি গেছে না, যাই হোক অন্য সময় হইলে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই সময়ের আলোচনার ভিতরে দিয়ে আপনারা যদি কোনো মনকষ্ট পাইয়া তা হয় আপনারা মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।